আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 21-এর দাগের প্রশ্নটির উত্তর করব। এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে তিনি দু ধরনের চা বিক্রি করেছেন, দু ধরনের চা দুরকম দামে বিক্রি করেছেন। এক ধরনের চা তিনি কি করেছেন 80 টাকা প্রতি কেজি দরে, আর এক ধরনের চা বিক্রি করেছেন 200 টাকা প্রতি কেজি দরে। ফলে তার এখানে 20% ক্ষতি হয়েছে, আর এই অপর ধরনের চায়ে যেটা 200 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছেন সেখানে তার লাভ হয়েছে 25%। এখন প্রশ্নে বলছে যদি তিনি দুই ধরনের চা মিশিয়ে বিক্রি করতেন তাহলে কি অনুপাতে মেশালে এবং মিশিয়ে 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। এখানে আমাদের যেহেতু চেয়েছে যে দুই ধরনের চা কি অনুপাতে মেশানো হয়েছে, তাহলে আমরা এটাই ধরে নেব যে দুই ধরনের চা মানে প্রথম প্রকারের চা x কেজির সাথে দ্বিতীয় প্রকারের চা y কেজি মেশানো হয়েছে। তাহলে ধরি প্রথম প্রকারের চা x কেজি ও দ্বিতীয় প্রকারের চা y কেজি মেশানো হয়েছে। এখন প্রথম প্রকারের যে চাটি আছে সেটি 80 টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হয়েছে, ফলে 20% ক্ষতি হয়েছে। তাহলে প্রথম প্রকারের চায়ের প্রতি কেজি চায়ের প্রতি কিগ্রা চায়ের বিক্রয় মূল্য সমান 80 টাকা। 20% ক্ষতিতে ক্রয় মূল্য সমান কত হবে? বিক্রয় মূল্য গুণ, যেহেতু আমরা উল্টোটা বের করছি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করছি, তাহলে ভগ্নাংশটা হবে 100 ভাগ 80। এখানে যেহেতু 80 কেন করলাম, যেহেতু ক্ষতি, তাহলে 100 থেকে এই 20 বাদ যাবে, এত টাকা সমান 100 টাকা। এবার দ্বিতীয় প্রকারের চায়ের প্রতি কিগ্রা চায়ের বিক্রয় মূল্য সমান 200 টাকা। এটা লাভ করেছে 25%। তাহলে 25% লাভ যদি হয় ক্রয় মূল্য কত হবে? অতএব 25% লাভে ক্রয় মূল্য সমান 200 গুণ 100 ভাগ, যেহেতু এটা লাভ তাই 100-র সাথে 25 যোগ করব, 125 টাকা। 25 5-এ 125, 25 4-এ 100, 5 4-এ 20, তাহলে হবে 160 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য প্রতি কেজি দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য এটা, প্রতি কেজি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অতএব প্রথম প্রকারের x কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে? 100x টাকা, কারণ 1 কেজি চায়ের দাম যদি 100 টাকা হয় তাহলে x কেজি চায়ের দাম হবে 100x টাকা। দ্বিতীয় প্রকারের y কেজি চায়ের ক্রয় মূল্য হবে 160y টাকা। এই দুই প্রকার চা মেশানো হয়েছে, x কেজির সাথে y কেজি মেশানো হয়েছে, তাহলে এই দুই প্রকার চায়ের মোট ক্রয় মূল্য কত হবে? এই দুই প্রকার চা x কেজি সাথে y কেজি মেশানো হয়েছে, ফলে মোট x প্লাস y কেজি চায়ের ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান হচ্ছে 100x প্লাস 160y টাকা। কারণ কি এটা x কেজি কিনতে এই টাকাটা খরচ পড়েছে, এটা y কেজি কিনতে এই টাকাটা খরচ পড়েছে, তাহলে নিশ্চিত যে এই দুটো চা একসাথে কিনতে এই মোট টাকাটা খরচ পড়বে। এবং কি পরিমাণ চা হবে নতুন চাটা? x প্লাস y কেজি চা হবে। এখন দেখো যে ওই যে দু ধরনের চা মিশিয়ে যেটা নতুন চা তৈরি করা হয়েছে সেইটা 150 টাকা দরে বিক্রি করলে, তাহলে প্রতি কেজি 150 টাকা দরে বিক্রি করা হয়েছে, তাহলে এর বিক্রি দাম কত?
তাহলে এর বিক্রি দাম প্রতি কিগ্রা 150 টাকা দরে এই নতুন চায়ের বিক্রয় মূল্য হবে, নতুন চায়ের মোট বিক্রয় মূল্য সমান কত হবে? 150 গুণ এক্স প্লাস ওয়াই টাকা। কারণ মোট চায়ের পরিমাণ এক্স প্লাস ওয়াই কেজি, প্রতি কেজির দাম 150 টাকা বিক্রি দাম, তাহলে এই টাকাটা হবে বিক্রয় মূল্য। অতএব লাভ সমান কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রি দাম মাইনাস ক্রয় দাম কত? 100x প্লাস 160 ওয়াই, এইটি হচ্ছে এত টাকা হচ্ছে লাভ, সমান 150x মাইনাস 100x প্লাস 150 ওয়াই মাইনাস 160 ওয়াই টাকা, সমান 50x মাইনাস 10 ওয়াই টাকা। অতএব শতকরা লাভ কত? শতকরা লাভ সমান 50x মাইনাস 10 ওয়াই ভাগ ক্রয় মূল্যের উপরেই শতকরা লাভ হিসাব হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100x প্লাস 160 ওয়াই, তাহলে 100x প্লাস 160 ওয়াই গুণ 100, এই টাকাটা পার্সেন্ট, এই পার্সেন্ট। এইবার বলেছে এই লাভটা কত? 25%, এই লাভটা হচ্ছে 25%। তাহলে এই মানটার সাথে 25 সমান হবে, এইটাই আসলে 25 হবে। তাহলে প্রশ্নানুযায়ী, অতএব প্রশ্নানুযায়ী 50x মাইনাস 10 ওয়াই বাই 100x প্লাস 160 ওয়াই গুণ 100 সমান হবে 25। তাহলে 25 4 100, দিস এমপ্লাই 50x মাইনাস 10 ওয়াই 4 দিয়ে গুণ থাকছে, এটা সমান হবে 100x প্লাস 160 ওয়াই। দিস এমপ্লাই, আমরা কি করি? উভয় পক্ষে 10 দিয়ে ভাগ করে দেই। 10 ফ্যাক্টরাইজ, কমন ফ্যাক্টর বাদ চলে যাওয়ার কথা, বাদ যাচ্ছে। তাহলে 5x মাইনাস ওয়াই সমান 10x প্লাস 16 ওয়াই। এদিকে 2ও বাদ যাচ্ছে, তাহলে কত হবে? দিস ইমপ্লাই 2 গুণ 5x মাইনাস ওয়াই সমান 5x প্লাস 8 ওয়াই। এবারে সিম্পল ক্যালকুলেশন করি। 10x মাইনাস 2y সমান 5x প্লাস 8y। দিস ইমপ্লাই 10x মাইনাস 5x সমান 8y প্লাস 2y। দিস এমপ্লাই, এটা হচ্ছে 5x হবে আর এটা হচ্ছে 10y হবে। দিস এমপ্লাই x ইজ ইকুয়ালস টু 2y। This imply x by y is equals to 2 by 1. This imply x is to y সমান 2 is to 1। আমাদের অনুপাত বের করতে বলেছে। অতএব দু ধরনের চা 2 is to 1 অনুপাতে মিশিয়ে 150 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করলে শতকরা 25% লাভ হবে। এটি হবে আমাদের অ্যান্সার।